রহিম আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা একটা শুভ সংবাদ দিচ্ছি আপনাদের সকলকে। ইউরোপ কান্ট্রিতে যারা আছেন, মিডিল ইস্টে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, 64টা জেলার মধ্যে সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। প্রথম দেখবেন আমাদের হলুদের ভিডিও, বিশাল বড় আয়োজন করা হয়েছিল হলুদের অনুষ্ঠানের মধ্যে। এই আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে এত সুন্দরভাবে আমরা কাজটা দেখেছি বা করাইছি। ইনশাল্লাহ পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি। শিল্পপতির মেয়ে মেয়ে ছিলেন কানাডা সিটিজেন, ছেলেও কানাডা সিটিজেন। ছেলের বাসা মিরপুরে, মেয়ের বাসা হইল আমাদের উত্তরা 7 নম্বর সেক্টরে। কাজে দুইটা ফ্যামিলি একত্র করতে আমাদের সময় বেশি লাগে নাই, 2 মাস আগে দেখা দিয়ে করেছে তারা। এরপরে তারা এই যে গতকালকে শুক্রবার গেল 16ই জুলাই শুক্রবার রাত 7:30 সময় আমাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এখানে প্রায় 4000 লোকের সমাগম ছিল খাওয়া দাওয়ার মধ্যে। এখানে মেয়ে এবং ছেলে দুজনের ছবি দেখবেন ইনশাল্লাহ। কত সুন্দরভাবে কাজটা হয়েছে। যেমন ছেলে এমন মেয়ে, যেমন মেয়ে দেখতে সেই রকম ছেলে দেখতে। 1 কোটি মেয়েদের একটা ছেলে, মেয়েও 1 কোটি মেয়েদের একটা মেয়ে। দুইটাই কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেছেন কানাডাতে, এবং দুইটার সাথেই সুন্দরভাবে মিলেছে, বেআইনও মিলেছে সব দিকেই। সবাইকে দেখতে পাবেন ইনশাল্লাহ। এত বড় অনুষ্ঠান না দেখলে বুঝবেন না বিয়ার ভিডিওটা। সুন্দরভাবে আপনারা দেখবেন কিভাবে কাজটা আমরা সমাধান করেছি এই বন্ধন মিডিয়ার মাধ্যমে। আপনারা সুন্দরভাবে সবাই একত্র হয়ে দেখবেন, তাদের হলুদের অনুষ্ঠান দেখবেন, বিয়ের অনুষ্ঠান দেখবেন। আমি এর বেশি আর কিছু বলতে চাই না। আগামী দিন আরেকটা বিয়ের ভিডিও দেখাবো ইনশাল্লাহ। এইটা আগামী দিন দেখাবো। আমাদের যেটা মমতাজ মহলে হয়েছে, আজকে আর 2টা দেখানো সম্ভব হচ্ছে না, একটাই আজকে দেখাইলাম। এইটা আপনারা মনোযোগের সাথে দেখবেন ভালোভাবে, এবং কিভাবে আমরা বন্ধন মিডিয়া কাজ করি, সরজমিন আমরা কাজ করি। রাজু খান দেখেন কীভাবে ছিটারি করে। জনতা টিভি নামে একটা বাটপার একটা মিডিয়া তৈরি হয়েছে এখন বাংলাদেশে। শুধু মানুষের বদনাম, মানুষের গিবত গায়ে বেড়ায়, তুমি মাত্র দিয়ে শুধু গিবতে গায় মানুষের। যাচাই বাছাই করে না, কিচ্ছু না। যাচাই করলে না বুঝতে পারতো যে পাকিস্তান আমাদের একটা মিডিয়া, বন্ধন মিডিয়া, যে মিডিয়া 10 বছর বিনা পয়সা কাজ করেছে, সে বাটপারের খাতে নাম যেতে পারে না তার। সে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, তার মতন একটা মিডিয়ার নামে বদনাম দিবে এই জনতা টিভি। তার বাবার বয়সের আমি যেভাবে আমরা কাজ করে গেছি সুন্দরভাবে 47,000 বিয়ে সম্পন্ন করেছি। একটা বিয়া দেখাক, সে যেহেতু মিডিয়া ব্যবসা করে, একটা বিয়া দেখাক, একটা বিয়া দিতে সুন্দরভাবে দেখাইতে পারবে না। কিন্তু বন্ধন মিডিয়া প্রথমেই বলেছি আমরা, যেখান থেকে ফোন আসবে সেখানে আমার বিয়া থাকবে, যেখান থেকে ফোন আসবে এখানে বিয়া থাকবে, এবং এখানে বিয়া আমরা দিচ্ছি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। যেখান থেকে আপনারা ফোন দিবেন ওই এলাকায় আমার বিয়া 100, 200, 500 হয়ে গেছে। এরকম ইতিহাসে কোনো মিডিয়া বলতে পারবে না, একমাত্র বন্ধন মিডিয়া বলতে পারবে কিভাবে আমরা কাজ করেছি, কিভাবে কাজ করতেছি, ভবিষ্যতে করব। আমাদের মৃত্যুর ভয় আছে, আজকে আছি দুনিয়াতে, কালকে থাকবো না। কেন আমরা মিথ্যার আশ্রয় নিব? সুন্দরভাবে কাজ করে যাচ্ছি, যাবো ইনশাল্লাহ। আমাদের সম্মান ইজ্জত আল্লাহ দেওয়া মালিক, আল্লাহ দেখতেছেন আমরা কতটুকু ভালো মন্দ করতেছি। কারোর কোনো ক্ষতির চিন্তা আমরা করি না, বেঈমান হইতে চাই না, বেঈমান হয়ে মরতে চাই না। আমরা ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। মানুষের উপকার করার জন্য নামছি, টাকার জন্য, পয়সার জন্য আমি লাভালিত না। 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা কারোর থেকে আমার জীবনে নেই। যে যা খুশি 20,000, 30,000 এর বেশি কেউ দেয় না বিয়ার পরে। আমি দেখেছি বা উপরে 50,000 টাকা দেয়, এর বেশি কেউ এই পর্যন্ত আমাকে দেয় নাই। কারণ আমি নিতে পারি নাই কারোর থেকে, তাই যে যা খুশি দেয় তাই আমি নিচ্ছি। সেই ব্যাপারে বন্ধন মিডিয়া নামে বদনাম দেওয়ার মতন পুরুষ বাংলাদেশে আর জ্বালাইছে না। একমাত্র এই রাজু খান, যে রাজু খান লক্ষ লক্ষ মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে। এই যে সবাই খালি বলে রাজু খান, কেন রাজু খান বলতেছে? সে তো বিয়া দিচ্ছে না, টাকা নিচ্ছে, শুধু টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছে। আবার মেয়ে লোক নিয়ে ঘুরে, তামান দেশে দেশে মেয়ে লোক নিয়ে ঘুরে। তার মেয়ের ব্যবসায় তার বড় ব্যবসা, মেয়েকে দেশে ব্যবসা করে। আমাদের অবশ্যই মেয়ে নাই, আমরা মেয়ের সামনেও রাখি না। মেয়ে কেন সামনে রাখবো? মেয়ে কেন সামনে আসবে? মেয়ে তো নারী। আমাদের যেন মা আছে, বোন আছে, মেয়ে আছে, কেন তাদেরকে নিয়ে আমরা এইভাবে ঘোরাফেরা করবো? আমরা এই তাদেরকে দেখাতে যাবো কেন? বিয়া দিচ্ছি, এটা বিয়ার ভিডিওটা আমরা দেখাচ্ছি শুধু। কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মেয়েদেরকে সাথে রেখে আমরা কথা বলতে চাই না, মিথ্যার আশ্রয় নিতে চাই না।
তাদের ফল তারাই পাবে, আজকেও কালকেও ফল একদিন পাবে। মিথ্যার যারা আশ্রয় নেয় তারা কোনোদিন বাঁচতে পারবে না। সত্যিকার যারা মিডিয়া, ভালো মিডিয়া যারা, তাদের উপরে চক্রান্ত যতই করুক না কেন, ইনশাল্লাহ বাধা বিপত্তি ছেড়েই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব সামনের দিকে। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।